আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো মজাদার একটা লাউ শাকের বড়া রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর এই বড়াটা তৈরি করতে একটু কচি লাউ শাকের পাতা লাগবে। প্রথমে আমি এখানে কিছু লাউ শাকের পাতা নিয়েছি, এখন এগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি লাউ শাক দিয়ে করতেছি, চাইলে এটা কুমড়ো শাক দিয়েও করা যাবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এটাকে কুচি করে কেটে নিতে হবে। চাইলে এটা বটি দিয়েও করা যাবে। হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে আমি এক সাইডে রেখে দিব। এরপর এখানে নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে এখানে মসুরির ডাল দিয়েও করা যাবে। এরপর এখানে দিয়েছি কিছু চিংড়ি মাছ। এখানে প্রায় 10-12টার মতো চিংড়ি মাছ আছে। আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ। এখন আপাতত এখানে আর কিছু দিব না। আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। একটা ব্লেন্ডারের জারে নিয়ে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। চাইলে এটা পাটায় বেটেও করা যাবে। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, পানি ছাড়াই খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আর এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়েছি কিছু কাঁচামরিচ। আর একদম সামান্য পরিমাণে আদা এবং রসুন পেস্ট। আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিব লবণ। আর সুন্দর একটা কালারের জন্য এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ব্যবহার করেছি। আর 1 চামচ দিয়েছি বেসন, এটা বাইন্ডিং এর জন্য। আর লেবুর রস দিয়েছি সামান্য পরিমাণে। এখন সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি আগে থেকে প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপর একে একে বড়াগুলো দিয়ে দিতে হবে। আর তেলের তাপমাত্রা মিডিয়ামের থেকে একটু কম থাকবে প্রথম অবস্থায়। দেওয়ার পরে কিছুটা বাড়িয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। এতে করে উপরটা অনেক ক্রিস্পি হবে, ভিতরটাও নরম থাকবে। এই বড়াটা গরম গরম সাদা ভাতের সাথে কিংবা শুধু শুধু এভাবে করে আমি বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি। আর চাইলে এই ধরনের রেসিপি মাঝে মাঝে ট্রাই করা যায়। এতে করে স্বাদের একটু পরিবর্তন আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।